প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইংলিশ পণ্ডিতের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা এই চ্যানেল নতুন, সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.2 পেজ নাম্বার 69 থেকে 71 পর্যন্ত। এই নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ। আমরা প্যারাগ্রাফ এবং এসে এই দুইটা রাইটিং নিয়ে আজকে আলোচনা করব। A paragraph is a series of sentences, বাক্যের একটা সিরিজ, that are organized and coherent and all are all related to a single topic, এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক এক একটা বিষয়ের সাথে সম্পর্কিত থাকে। If you want to describe or talk about a single idea in brief, write a paragraph. যদি তুমি সংক্ষিপ্তভাবে একটি একক ধারণা নিয়ে কথা বলতে চাও তাহলে একটা অনুচ্ছেদ লিখে ফেলো। A paragraph is of different kinds and written on various topics, but all the paragraphs have a general three-part structure. একটা অনুচ্ছেদে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বিষয়ের লিখিত, তবে সমস্ত অনুচ্ছেদের একটা সাধারণ তিনটা অংশের কাঠামো রয়েছে। Let's explore a little bit more about the structure of a paragraph. চলো একটা অনুচ্ছেদের গঠন সম্পর্কে কিছুটা আলোচনা করি। প্রথমে থাকে হচ্ছে টপিক সেন্টেন্স। ইন আ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদে, বাই রিডিং দ্য টপিক সেন্টেন্সেস, টপিক সেন্টেন্স পড়ার মধ্য দিয়ে দ্য রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, অর্থাৎ প্যারাগ্রাফের বিষয়টা কি পাঠক খুব সহজেই বুঝতে পারে। The topic sentence generally has two parts, অর্থাৎ টপিক সেন্টেন্সের দুইটা পার্ট থাকে। প্রথমটা হচ্ছে the topic itself, অর্থাৎ বিষয় নিজের সম্পর্কে, and the controlling of the idea, দ্বিতীয়টা থাকে ধারণার উপর। This is a topic sentence indicates the focus of the discussion and hints at the writer's position regarding the topic, অর্থাৎ একটি বিষয়ে বাক্য আলোচনার কেন্দ্রবিন্দু নির্দেশ করে এবং বিষয়টি সম্পর্কিত লেখকের অবস্থান ইঙ্গিত করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি বলা হয় ইফ আ টপিক সেন্টেন্স মেনশনস, যদি একটা টপিক সেন্টেন্সে উল্লেখ করা হয় স্কুল ইজ ফান, বিদ্যালয় হচ্ছে খুবই হাস্যরসে পরিপূর্ণ বা মজাদার, বাট নট উইথ অল দ্য সাবজেক্টস আই স্টাডি, কিন্তু আমি যেই বিষয়গুলোতে পড়াশোনা করি সবগুলা বিষয়ে নয়। দ্যাট মিনস দিস সেন্টেন্স ইন্ডিকেটস দ্য টপিক অফ ডিসকাশন, তার মানে এই বাক্যটি আলোচনার বিষয় নির্দেশ করে। স্কুল অ্যাক্টিভিটিস, স্কুল এনভায়রনমেন্ট, বিদ্যালয়ের কার্যক্রম অথবা বিদ্যালয়ের পরিবেশ। And this sentence also hints that the writer probably is going to discuss some of his preferences and challenges, that is the idea of the controlling of the idea, এবং এই বাক্যটিও ইঙ্গিত করে যে লেখক সম্ভবত তার কিছু পছন্দ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন এবং এটি ধারণার নিয়ন্ত্রণের ধারণা। 2 নম্বর হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স কিংবা বডি, অর্থাৎ লেখার মূল বিষয়টা। Here you will write all the supporting details that give further explanations or information about the topic sentences, অর্থাৎ এখানের যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে টপিক সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা বর্ণনা প্রদান করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফলোইং দ্য টপিক সেন্টেন্স, বিষয় বাক্যটি অনুসরণ করে, স্কুল ইজ ফান বাট নট উইথ অল দ্য সাবজেক্টস আই স্টাডি, যেটা একটু আগে আমরা দেখেছি। দ্য রাইটার ক্যান এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস হুইচ থিংস আর ফান টু হিম অর হার ইন দ্য স্কুল অ্যান্ড হুইচ আর নট, অর্থাৎ লেখকের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারেন যে স্কুলে তার কাছে কোন জিনিসগুলো মজাদার এবং কোনটি নয়। তারপরে হচ্ছে 3 নাম্বার কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ যার মধ্য দিয়ে আমরা প্যারাগ্রাফ লেখাটা কমপ্লিট করব। A concluding sentence wraps up
the paragraph and restates the writer's point of view. এখানে লেখকের দৃষ্টিভঙ্গি পুনরুদ্ধার করবে এবং সমাপনী বাক্য দ্বারা প্যারাগ্রাফটি কিংবা অনুচ্ছেদটি সমাপ্ত করা হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এসে। An essay is a piece of writing that is written to convince someone of something or to inform the reader about a particular topic. অর্থাৎ এসে কিংবা প্রবন্ধ এমন একটি লেখা যা কাউকে বোঝাতে বা পাঠককে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে অবহিত করার জন্য বলা হয়ে থাকে বা লেখা হয়ে থাকে। For the reader to be convinced or adequately informed, the essay must include several important components to make it flow in a logical way. পাঠককে নিশ্চিত বা পর্যাপ্তভাবে অবহিত করার জন্য প্রবন্ধটিকে যৌক্তিক উপায়ে প্রবাহিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত করতে হবে। An essay refers to a long text organized into paragraphs. অর্থাৎ প্রবন্ধ যে অনুচ্ছেদে সংবলিত হবে সেই অনুচ্ছেদগুলো হবে দীর্ঘ পাঠ্য। In an essay we use different paragraphs to write various ideas, that is every paragraph has its own purpose. অর্থাৎ এসে লিখা হবে বেশ কয়েকটা প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের নিজস্ব মতামত কিংবা উদ্দেশ্য থাকবে। And to connect the paragraphs এবং প্যারাগ্রাফগুলো একটা অন্যটার সাথে সংযোগ করতে we use connectors such as at the very beginning, so, after that, besides, furthermore, in conclusion and many more. অর্থাৎ এখানে যে কয়েকটা কানেক্টর কিংবা সংযোগকারী দেয়া আছে সেগুলো আমরা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ যুক্ত করতে ব্যবহার করব। Similar to a paragraph, অনুচ্ছেদের মতোই an essay also has the following three-part structure. একটা প্রবন্ধের নিম্নলিখিত তিনটি কাঠামো থাকে: introduction, body part and conclusion. It is your first paragraph. এটা হচ্ছে তোমার প্রথম অনুচ্ছেদ। Here you will introduce the topic of the essay. যেখানে তুমি প্রবন্ধের বিষয়টা পরিচয় করিয়ে দিবে। In doing so, এটি করার জন্য you must plan and write a good topic sentences. এবং সেখানে তোমাকে অবশ্যই একটা ভালো বিষয়ে বাক্যগুলি পরিকল্পনা করে লিখতে হবে। Body part. Here you will give supporting information through examples, reasons and statistics about the topic. এখানে একটি বিষয় সম্পর্কে উদাহরণ, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে সহায়তা তথ্য প্রদান করা হবে। To present different ideas, use separate paragraphs. এখানে হচ্ছে বিভিন্ন ধারণা উপস্থাপন করতে এবং পৃথক অনুচ্ছেদ ব্যবহার করুন। Conclusion. This is the last paragraph of your essay. এটা হচ্ছে তোমার এসে লেখার সর্বশেষ অনুচ্ছেদ। Here you will link the introduction and the conclusion of your essay, but by restating your point of view or position regarding the focus of the discussion. অর্থাৎ এখানে তুমি তোমার আলোচনার কেন্দ্রবিন্দু সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা অবস্থান পুনরুদ্ধার করে প্রবন্ধের ভূমিকা এবং উপসংহার লিঙ্ক করতে হবে। Do not add or bring new ideas to the conclusion of your essay. অর্থাৎ এসে লেখার সর্বশেষ প্যারাগ্রাফে নতুন কোনো তথ্য বা ধারণা যোগ করা যাবে না। So finally we can say, আমরা বলতে পারি, to make a paragraph or essay coherent we have to, প্রবন্ধ কিংবা অনুচ্ছেদ সুসংগঠিত করতে আমাদের করতে হবে কয়েকটা ইন্ডিকেশন দেয়া আছে, সেগুলো আমরা দেখে নেই। Plan and outline before writing. লেখার পূর্বে একটি রূপরেখা কিংবা পরিকল্পনা করে নিতে হবে। Identify all the ideas we want to write. আমরা কোন বিষয় লিখতে চাই তার একটা ধারণা লিখে নিতে হবে বা বাছাই করতে হবে। Use sentence or paragraphs to present different ideas. বিভিন্ন তথ্য উপস্থাপন করতে আমরা বিভিন্ন বাক্য কিংবা অনুচ্ছেদ আকারে লিখতে পারি। Use cohesive devices to control the ideas. ধারণাগুলিকে সংযুক্ত করতে আমরা সমন্বিত ডিভাইস যুক্ত করতে পারি। Organize the sentence or paragraphs in a logical way. বাক্য কিংবা অনুচ্ছেদগুলিকে যৌক্তিক উপায়ে সাজাতে হবে। Review and complete the necessary edits. পর্যালোচনা করা লাগবে এবং শেষে প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে হবে বা সম্পাদনা করতে হবে। এই ছিল আজকে আমাদের টপিক। আশা করি টপিকটি খুবই কাজে এসেছে তোমাদের। যদি কাজে আসে অবশ্যই ইংলিশ পড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।